নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজ বুধবার, ঘড়িতে 6টা বাজে। আর প্রতিদিনই সন্ধ্যাবেলা এই সময় আমি সন্ধ্যা পুজো দিই। সন্ধ্যাবেলার সন্ধ্যাটা আমিই দিই। আর সন্ধ্যাবেলা ধূপধুনো দিয়ে সন্ধ্যা দিতে আমার না খুব ভালো লাগে। আমি এই ধূপধুনো সারা ঘরেই মোটামুটি দিই, উপরেও দিই, নিচেও দিই। আর আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্যে সকালবেলা সেরমভাবে কাজ করে উঠতে পারিনি। অনেক দিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, সেই জন্যই সকাল থেকে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। আর সংসারের সব কাজ আমি করে উঠতে পারিনি, তাই জন্য এখন সেই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে না আমি রান্নাও করিনি, কালকে যে রান্নাগুলো ছিল সেই রান্নাই খেয়েছি। কাউরই মন সেরকম ভালো ছিল না, তাই জন্যে রান্নাবান্না করার ইচ্ছাও ছিল না, তাই জন্যে রান্নাও হয়নি। কালকে রান্না দিয়ে আজকে মোটামুটি চালিয়ে দিয়েছি। তবে সুব্রতকে বলেছি রাত্রে কিছু নিয়ে এসো, আর রান্না করতে ইচ্ছা করছে না। সুব্রত বলেছে রাত্রে কিছু নিয়ে আসবে, আর আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই সন্ধ্যাবেলায় আমি আমার রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখি, যেহেতু পরের দিন আবার রান্নাগুলো করে রাখতে হয়, তাই জন্যেই পরিষ্কার করে রাখি। আর আমি রাত্রিবেলা করি, কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু রান্না নেই, তাই জন্যেই তাকটাকগুলো সুন্দর করে মুছে রেখে দিলাম। আর দুপুরবেলা ঘরের জানালাগুলো বন্ধ করে দিলেও সন্ধ্যার দিকে সেই জানালাগুলো একটু খুলে দিই, আর বিছনাগুলো ঝেড়ে একটু পরিষ্কার করি। না তো আমার বিছনাগুলো না ছেলে আর বাবা দুজনে মিলে এত নোংরা করে, সেটা আর বলার না। যাই হোক, ঘরের মধ্যে অনেকক্ষণ থাকার পর না আর থাকতে ইচ্ছা করে না, মনে হয় একটু বাইরে যাই। তাই প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু হাঁটতে বেরাই, তবে বেশি দূর জানি না, নিজের বাড়ির আশপাশটাই হাঁটি। আর প্রতিদিন সন্ধ্যাবেলা নিচে নামলে পরে পাড়ার কাকিমা জেঠিমাদের সাথে দেখা হয়, বোনদের সাথে দেখা হয়, তাদের সাথে একটু গল্প করি, কথা বলি। কিন্তু আজকে কেউই নেই, তাই নিজে একাই হাঁটছি। আর এই যে বাড়িটা দেখছেন হলুদ রঙের, এটা হচ্ছিল আমার বাড়ি। আমি যেহেতু নিচে এসেছি, বাড়ির টাইটগুলো সব জ্বালিয়ে রেখেই এসেছি। তবে এই লাইটটা সন্ধ্যা থেকেই জ্বলে, সারা রাত্রিই জ্বলে। আর এই যে এই সামনেটা দেখুন, এই হচ্ছিল আমার বাড়ি। পরে একদিন আপনাদেরকে পুরো বাড়িটাই দেখাবো। আর এখন আমি হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি হচ্ছিল আমার এইখানেই আর একটা বাড়ি আছে, সেই বাড়ি অবধি। প্রতিদিনই সন্ধ্যাবেলা আমি এই বাড়ির থেকে ওই বাড়ি যাই, আর তারপরে আবার বাড়ি ফিরে আসি, একটু দেখে শুনে আসি। ওই বাড়িতে তো থাকি না, তাও একটু যাওয়া হয়। আর আজকে দেখুন রাস্তায় কেউই নেই। প্রতিদিনই এত বৃষ্টি হচ্ছে যে রাস্তায় কেউ আর থাকে না। আর এই দেখুন বাড়ির সামনে চলে এসেছিলো, এই হচ্ছিল আমার দ্বিতীয় বাড়ি। উপর নিচ দুটোতেই ভাড়া থাকে, তবে উপরটা পুরোটা এখনও কমপ্লিট করিনি, আস্তে আস্তে কমপ্লিট করে নেব। চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর ভালো লাগছে না হাঁটতে, একা একা হাঁটতে তো ভালো লাগে না, বোরই লাগে। আর রাস্তাঘাটও বেশ অন্ধকার, চারিদিকে জলও জমেছে, তাই আর বেশিক্ষণ নিচে থেকে লাভ নেই, বাড়ি চলে যাই। ছেলেটাও পড়ে চলে আসবে, আর তারপরে খাওয়া দাওয়া করব। আর এই দেখুন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এক কাকিমার সাথে দেখা হয়েছিলো, তার সাথে একটু কথা বললাম, বলে বাড়ি ফিরে আসছি। তবে রাস্তা দিয়ে না হাঁটা যায় না, এত গাড়ি ঘোড়া চলে না, তাই জন্য একটু সাবধানেই পা ফেলতে হয়। আর চারিদিকে জল পিছল রয়েছে, সেই জন্যেই একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। আর বাড়িতে এসে দেখলাম সুব্রত খাবার নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসেছিলো বিরিয়ানি। সকালবেলা কেউ ভালো মতো খেতে পারিনি, রান্নাই করিনি, কালকে রান্নাগুলো খেয়েছিলাম। এখন বিরিয়ানি নিয়ে এসেছে। বিরিয়ানি আমরা সবাই ভীষণ ভালো খাই, সবাইকে বেঁধে দেবো, কারণ সবারই ঠিক মতন খাওয়া হয়নি সকালে, তাই রাত্রিবেলা সবাই বেশ আনন্দ করেই খাবে। বিরিয়ানিটা দেখে বেশ মনটা খুশি হয়ে গেছে। আমরা বিরিয়ানি ভালোই খাই, আর প্রতিবারই বিরিয়ানিটাই আমাদের আনা হয়। এই দেখো বেশ ভালো অনেকটা পরিমাণেই বিরিয়ানি দিয়েছে। আর দেখলাম ছেলে একটুখানি কেকও নিয়ে এসছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। তাহলে রাত্রের খাওয়াটা বেশ ভালোই হবে। সবাইকে আস্তে আস্তে দিয়ে দেবো, বিরিয়ানিটা গরম গরম আছে। আর বিরিয়ানিটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। আর প্রত্যেকের খিদাও পেয়েছে, আর বিরিয়ানির গন্ধে সবারই খিদে পেয়ে গেছে, তাই সবাইকে একটু করে দেবো। তবে মা এখন খাবে না, মা একদম ঘড়ি ধরে 9টার সময় খায়, আমরাই খেয়ে নেবো। এই বিরিয়ানির সাথে দেখলাম শসা পেঁয়াজ দিয়েছে, তবে কোনো চাটনি দেয়নি। প্রতিবারই পুদিনার চাটনি থাকে, এবার আর নেই। সুব্রত বললো যে অন্য দোকান থেকে এনেছে, তাই পুদিনা চাটনিটা আর পাওয়া যায়নি। যাই হোক, যা দিয়েছে সেটাই খাবো। আর আমি আলাদা করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, কারণ পেঁয়াজের পরিমাণটা বড্ড অল্প দেয়, আর পেঁয়াজটা বিরিয়ানিতে খেতে ভালো লাগে, তাই জন্যেই কেটে রেখে দিয়েছিলাম। আর বাবুকে তো প্রথমেই দিয়ে দিয়েছি, আর এবার আমার আর সুব্রতর থালটা বেড়ে নেব। আর আমি খুব সুন্দর করেই বিরিয়ানিটা বেশ উল্টে দিয়েছিলাম, দেখতে ভালো লাগছিলো। তবে ছেলের থালটা কী করে যেন জিনিসটা ভেঙে গেছে, ঠিক মতন দিতে পারিনি। যাই হোক, ওর বাবারটাও ঢেলে দিলাম, সবাই একসাথে খেয়ে নেব। আর তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে একটা লাইক করো। আর মায়ের বিরিয়ানিটা এখানে বেড়ে রেখে দিচ্ছি আজকের মতন। তাহলে টাটা, বাই বাই।
দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।